দিল্লি বিধানসভা নির্বাচনে বিরাট পালাবদল, হেরে গেলেন খোদ আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালও। নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করছিলেন তিনি। তার বিরুদ্ধে প্রবেশ বর্মাকে দাঁড় করিয়েছিল বিজেপি, কিন্তু ব্যালট বক্স খোলার সঙ্গে সঙ্গেই পিছিয়ে পড়তে শুরু করেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। দিল্লিতে ভোট গণনার প্রাথমিক প্রবণতা প্রকাশ্যে আসার পর থেকেই মোটামুটিভাবে স্পষ্ট হতে থাকে ভোটের ফলাফল। বেলা যত গড়িয়েছে ততই পিছিয়ে পড়েছে আম আদমি পার্টি আর এগিয়ে গিয়েছে বিজেপি। দিনের শেষে দেখা গিয়েছে দিল্লিতে 70টি বিধানসভা আসনের মধ্যে 48টি আসন দখল করেছে বিজেপি। আম আদমি পার্টির দখলে গিয়েছে 22টি আসন। তবে এবারেও দিল্লিতে শূন্যই থাকলো কংগ্রেসের ঝুলি। ম্যাজিক ফিগারের থেকে অনেকটাই এগিয়ে শেষ করল বিজেপি। এদিকে রাজধানী দিল্লির প্রভাব বাংলার মাটিতেও। জয় নিশ্চিত হতেই জেলায় জেলায় উড়ল গেরুয়া আবির। দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির জয়লাভের পর আসানসোলের বার্নপুরে উল্লাস বিজেপি কর্মী সমর্থকদের, যেখানে উপস্থিত রইলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা তথা রাজ্য সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পল। এদিকে কলকাতায় মুরলীধর সেন লেনে যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁয়ের উপস্থিতিতে দিল্লি জয়ের বিজয়োৎসব পালন করলেন বিজেপির কর্মী সমর্থকরা। দিল্লিতে বিপুল জয়ের সেলিব্রেশন নকশালবাড়িতেও। বাজি ফাটিয়ে গেরুয়া আবির মেখে মিষ্টি মুখের মাধ্যমে সেলিব্রেশন বিজেপি কর্মী সমর্থকদের। এদিন নকশালবাড়িতে মিছিল করে আনন্দ উল্লাস করেন বিজেপির মণ্ডলের সদস্যরা। মিছিলে পা মেলান বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন। এটা ঠিকই একটা ঐতিহাসিক জয়। দিল্লিবাসী এতদিন যে বিগত দিন ধরে আজকে আপের যে সরকার অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে তাদের পুরো ধোঁকা দিয়েছে, ভাওতা দিয়েছে এবং যে বিপুল পরিমাণ দুর্নীতি তারা করেছে তাতে দিল্লিবাসী অতিষ্ঠ ছিল। এবং অনেকদিন পরে হলেও দিল্লিতে আবার ভারতীয় জনতা পার্টির সরকার এসছে। দিল্লির সমস্ত জনতা তাদের সবাইকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং দিল্লির যারা বিজেপির কার্যকর্তা তাদেরও আমরা ধন্যবাদ জানাই। এবং আমরা যদি দেখি ভারতবর্ষের রাজনীতিতে বিজেপির দুজন বড় প্রতিপক্ষ যারা বারে বারে বিজেপিকে বা বিজেপি সম্পর্কে উল্টো কথা বলা, ব্লেম দায়সব করতে, তার মধ্যে একটা দিল্লির অরবিন্দ কেজরিওয়াল এবং আমাদের বাংলার মমতা ব্যানার্জি। আজকের এই পরাজয়ের পরে দিল্লিতে নিশ্চিতভাবে মমতা ব্যানার্জিরও আর চিন্তা হয়ে যাচ্ছে। দিল্লিতে বিজেপির জয় নিশ্চিত হতেই গেরুয়া আবির উড়িয়ে আনন্দ উদযাপনে মেতে উঠলেন বাঁকুড়ার বিজেপি কর্মী সমর্থকরাও। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন মোদী। আর 2025-এ দিল্লি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের আপকে হারিয়ে দিল বিজেপি। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার মোদী দিল্লি জয়ের স্বাদ পেলেন। এক কথায় তিনি ইতিমধ্যেই গ্যারান্টি দিয়ে দিয়েছেন এবার উন্নয়ন হতে চলেছে দিল্লিতে। তবে আগামী দিনে ডাবল ইঞ্জিন সরকার রাজধানীতে কিভাবে চলে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।